নমস্কার, শুভ সকাল বন্ধুরা। আমি টিনা আর আমার টিনা ভিলেজ ব্লগের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজ হচ্ছে বিপত্তারিণী পুজো, আর দেখো আমি সকাল সকাল রেডি হয়ে নিয়েছি। আমাদের গ্রামের মন্দিরে তো বিপত্তারিণী পুজো হয়ই, কিন্তু আমি আজকে গ্রামের মন্দিরে যাব না, আমি যাব একটু বাইরের দিকে, মানে মল্লেশ্বর মন্দির। আমাদের এখান থেকে টোটোতে করে যেতে হয়, ওই 15 মিনিট মতো টাইম লাগে। তো দেখতে পাচ্ছ ঘন জঙ্গলে ভরা, আসলে বর্ষাকাল তো বৃষ্টি হচ্ছে আর গাছপালাগুলো পুরো সবুজ হয়ে আছে, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। তবে গ্রীষ্মকালে যদি আসো এই বনটা পুরো ফাঁকা ফাঁকা লাগে। আগে তো প্রচুর গাছ ছিল, কিন্তু এখন কি করেছে মানুষ, গাছপালা সব কেটে দিয়েছে। তারপর পরপর বছরে বছরে এতগুলো ঝড় পার করেছে এই বন জঙ্গল, যে প্রচুর গাছপালা কিন্তু পড়ে গেছে। তখন সেগুলো কি হয়েছে, মানুষ কেটে নিয়ে গিয়ে জ্বালানি হিসাবে ব্যবহার করেছে। তাছাড়া কিন্তু আমার যখন বিয়ে হয়েছিল তখন কিন্তু এই যেখান দিয়ে রাস্তা দেখতে পাচ্ছ সেখান দিয়ে বড় বড় শালের বন ছিল, মানে শাল গাছের বন ছিল। ভীষণই ভালো লাগতো দেখতে, আর ভয়ঙ্কর রকম লাগতো। রাত্রেবেলায় মনে হতো যেন যে বাঘ বেরিয়ে আসবে, কিন্তু তা তো নয়। যাই হোক, তো তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। অনেককেই বারবার বলেছি যে আমাদের বন জঙ্গলের ভিতরে বাড়ি, কিন্তু সেটা যে কেমন সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তাই ভাবলাম চলো আজ যখন বাইরে বেরিয়েছি তখন তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো ওই দিকের তুলনায় কিন্তু এই দিকের বনটা কিন্তু ভীষণ ঘন, পুরো জঙ্গলে ভর্তি। আরও যদি তুমি ভিতর দিকে যাও আরও বিভৎস জঙ্গল আছে। এটা তো মানে রাস্তার পাশে পাশে অল্প হালকা হয়ে গেছে জঙ্গলগুলো। তো যাই হোক, তোমাদের সাথে শেয়ার করার আমার অনেক দিনের ইচ্ছা ছিল, তো সেটা কিন্তু আমার পূরণ হয়ে গেল। তো চলো মন্দিরের দিকে যাওয়া যাক, আর তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ করলাম। আজ আমাদের বাড়ির পাশে কাজ হচ্ছে, তাই বিভিন্ন রকম নয়েজ কিন্তু ভয়েস ওভারের পিছনে তোমরা শুনতেই পারো। প্লিজ একটু ম্যানেজ করে নিও, প্রত্যেক দিন তো আর সমান হয় না। তো আজ যেহেতু সকালবেলায় ভয়েস দিচ্ছি তাই একটু সমস্যা হয়ে যাচ্ছে। শরীরটা কয়েকদিন থেকে ভীষণই খারাপ জানো তো, তাই রাত্রেবেলায় কাজ করতে পারছি না। তবে এবার থেকে ভেবেছি রাত্রেবেলায় ভিডিওর কাজগুলো এগিয়ে রাখবো। দেখো গল্প করতে করতে আমরা কিন্তু মন্দিরে পৌঁছে গেছি। আর যেমনটা তোমাদেরকে বললাম যে ওই টোটোতে 10-15-20 মিনিট মতো সময় লাগে। তারপরেই কিন্তু এই ভীষণ সুন্দর এই মন্দিরটা, অনেক বড়। তো এখানেই এসেছি আমরা বিপত্তারিণী পুজো করতে। তো এই বছর যেহেতু আমাদের ওই কালা ঔষধ ছিল, সেহেতু তো তেমন কিছু হবে না, জাস্ট ওই পুরনো বছরে যে ডোরটা থাকে সেটাকে খুলে একটা নতুন ডোর বাঁধতে হয়, সেটা নিয়ম আছে। যারা করো বিপত্তারিণী ব্রত তারা সবাই জানো এই নিয়মটা, আমার নতুন করে কিছু বলার নেই। তো এখানে যখন আমি ভিডিওটা করছিলাম তখন ঠাকুরমশাই আমার হাতে ডোরটা বেঁধে দিচ্ছিল, বাট সেটা তো ক্যাপচার করা হয়নি, কারণ তোমরা জানো যে সব জায়গায় কিন্তু ভিডিও করার পারমিশন থাকে না। তো যাই হোক, এখানে তেমন কোনো ব্যাপার নয়, বাট আমি চাইনি সবাইকে আর কি দেখাতে। আর দেখো ঠিক ওই শিব মন্দিরের পাশেই কিন্তু এই রথতলা। রথ যেহেতু কয়েকদিন আগেই পেরিয়ে গেছে তোমরা জানো, তো এই রথের মন্দিরটা কিন্তু অনেক বড়। তো আজকের দিনে এই রথের মন্দিরটাকে খুলে দেওয়া হয় জনসাধারণের জন্য। তাছাড়া অন্যান্য দিন কিন্তু এই যে বড় একটা বেগুনি রঙের গেট দেখছো সেটা বন্ধ করা থাকে, পুরো লক করা থাকে। তো দেখতে গেলে কিন্তু বাইরে থেকে রথ দর্শন করতে হয়, ভেতরে যাওয়ার অনুমতি থাকে না। তবে রথের একটা গল্প আছে বন্ধুরা, সেটা আমি তোমাদেরকে বলবো, সেটা তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে তোমরা জানতে পারবে। তো দেখো বাড়ি এসেছি এই 15-20 মিনিট মতো হলো, আর এসে এত অসুস্থ লাগছে, আমি বসে পড়েছি আর পাচ্ছি না। এই যে আলমারিটার পিছনে বসে রয়েছি, আর বাবু বাইরে খেলা করছে। তো ওকে একটা গাড়ি কিনে দিয়েছে ওখানে রথের মেলা। তো মেলাটা তো তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না, মানে এত বিভৎস গরম মেলাতে, মানে মেলাতে তোমাদেরকে কিছু দেখাবো না নিজের আর কি জিনিস কিনবো না কি কিছু কিনিনি। ওই কয়েকটা ঠাকুর কিনেছি, আর ওই তোমার ঠাকুর বলতে ওই গোপাল কিনেছি, একটা একটা গণেশ ঠাকুর কিনেছি, আর একটা হনুমানজির মূর্তি মানে পিকচার কিনেছি। তো এগুলো কিনলাম, আর ওই বাবুর জন্য একটা গাড়ি কিনলাম। তাছাড়া আর অন্য কোনো দোকানে যাইনি, আর অন্য কোনো কিছু কিনিনি। আর জিলাপি টিলাপি তো খেতে পাবো না, মানে আজকে তো খেতে পাবো না, তার জন্য আর কিনিনি। দেখছি যে যদি আমার বর তখন বিকালবেলায় আসে না, তাহলে বিকালবেলায় তখন গরম গরম ভাজবে, তখন নিয়ে আসা যাবে। কিন্তু এই দুপুরবেলায় এই এখন ধরো 1টা 15-20 মতো বাজছে, এখন কি মেলা ঘোরার সময় বলো?
মানে মেলার মধ্যে এত বীভৎস গরম, ছেলেটাকে তো নিয়ে যাইনি, ওকে একটা গাছ তলায় বসিয়ে দিয়ে গেছিলাম। আর পাশের বাড়ি কাকিমা ছিল, তো কাকিমা বললো তাহলে ও আমার কাছে থাক তোমরা যাও, গিয়ে দেখে এসো কী নেবে না নেবে। বিশ্বাস করো বন্ধুরা, কিচ্ছু নিইনি, মানে ঘর সংসারের জিনিস তো কিচ্ছু নিইনি। ভেবেছিলাম, মানে ভেবে গেছিলাম অনেক কিছুই নেব, কিন্তু কিচ্ছু দেখতেই পারিনি, মানে কোনো দোকানেই ঢুকিনি। কেবল বাবু কান্নাকাটি করছিল বলে ও বলে দিয়েছিল যে একটা ডাম্পার নয়তো একটা বন্দুক, তো বন্দুক তো ভালো পেলাম না, তো ভালো পেয়েছিলাম কিন্তু ওই মানে প্রচুর দাম বলছে, অত দাম দিয়ে জিনিস কেনা মানে ফালতু, নষ্ট করে ফেলবে। আর তার জন্য ওই 100 টাকা দিয়ে একটা গাড়ি কিনে দিয়েছি, বড় একটা ডাম্পার। ও বলছে সবসময় মাটি ভরবো, তো মাটি ভরবে, ওই গাড়িটাই কিনে দিয়েছি, আর কিছু কিনিনি। আর পুজো আমি তো জল খাই না, এমনি উপোস করেছিলাম, তো ওইখানেই উপোসটা ভেঙেছিলাম প্রসাদ খেয়ে। তো বাড়িতে এসে ওই একটা আম আর কয়েকটা ছোলা ভিজা আর একটা মিষ্টি আর ওই প্রসাদ দিয়েছিল লুচি, ওই লুচি প্রসাদই খেয়েছি। এখনও পর্যন্ত আমার খাবার যে লুচিগুলো করতে হবে সেগুলো এখনও পর্যন্ত আমার করা হয়নি, তো সেগুলো এখনও করব। মানে আটাটা মাখা আছে কিন্তু লুচিগুলো এখনও বেলা হয়নি, এখনও ভাজা হয়নি। সুজিটা করে গেছিলাম। আর আজকে তো নুন খেতে পাই না, মানে নুন খাওয়া যায় না আর কি, তো নুন ছাড়াই আজকে সব কিছুই, মানে লুচিতেও তাই নুন নেই। তো ওরকমই তরকারি কিছু খেতে পাবো না, তার জন্য আর ঝামেলার কিছু নেই। আর এখন ফ্যানের সামনে বসে আছি, আর চুলটাকে দেখো এখানে বেঁধে নিয়েছি। চুলটা খোলার ক্ষমতা নেই বন্ধুরা, কি বলবো, বাপরে গরম। তো এই যে কিছুক্ষণ এমনি করে বসে থাকবো। মা গেল দুধ আনতে, মানে আমি শুধু ভাত আর আলু সেদ্ধ করে গেছিলাম, এবার ধরো ভাত আর আলু সেদ্ধ দিয়ে তো খাওয়া যাবে না, আর দুধ খাবে সবাই, তো তার জন্যে মা বললো তাহলে দুধ আনি, তাহলে দুধ ভাত আলু সেদ্ধ খাওয়া যাবে, অসুবিধা হবে না, বাবুরও না আর মায়েরও না। আর ওর বাবা তো সকালবেলা মানে দিনের দিকে খায় না ধরো, তার জন্যই। আর আমি এখানে বসে বসে কি করব, এখানে বসে বসে এখন কিছুক্ষণ ঝিমাই, তারপর একটুখানি রেস্ট করে তারপর গিয়ে লুচিগুলো বেলবো, ভাজবো, তারপরে তখন কিছুক্ষণ পরে খাবো। ধরো একটা আমটাম খেলাম, তো এখনকার মতো খিদেটা লাগছে না, কিন্তু ওই খেয়ে নিয়েছি তো, দিয়ে এখন বেশি মানে লাগছে। যখন পেটটা খালি ছিল কিচ্ছু খাইনি, তখন বেশ মেলাটা বেশ 2-3টে দোকান বেশ ঘুরে নিলাম, তারপর আর পারছিলাম না, গরমে খুব বিভৎস গরম করছিল। আর ধরো না খেয়ে মাথাটা ঘুরে যেতে পারে, আমার আবার প্রেশার লো, তার জন্যে মা বললো চলো তাড়াতাড়ি বাড়ি চলে যাবো। টোটো কাকুও তাড়াতাড়ি বলছিল বাড়ি চলো। আর দেখো যে কাজলটা পরেছি, এত বাজে কাজল, কি বলবো। দেখো বলেছে মানে 12 ঘন্টা স্ম্যাচ প্রুফ, কত দাম দিয়ে কিনেছি, ফালতু। 12 ঘন্টা স্ম্যাচ প্রুফ নাকি 2 ঘন্টাও ঠিকঠাক থাকে না, তার আবার 12 ঘন্টা স্ম্যাচ প্রুফ, কে বলবো। যাই হোক, আবার নতুন কাজল কিনতে হবে, ফালতু কাজলকে পরে দেখে ভূতের মতো লাগছে। তো চলো বন্ধুরা, এখনকার মতো ক্যামেরাটা অফ করছি। তো আজকে কিন্তু এখানে আমি আমার খাবারটা নিয়ে চলে এসেছি পুজোর নিয়ম অনুসারে। তো আজকে 13টা লুচি খেতে হয়, কিন্তু এই বছর যেহেতু পুজোর তেমন কোনো নিয়ম আমি পালন করছি না, তার জন্যই কিন্তু আমি এখানে এখন 5টা লুচি এনেছি। তো 5টা 7টা 9টা 13টা যে যেমন পারে খেতে পারে, কিন্তু আমি তো আজকে 13টা লুচি খাবো না, কারণ লুচির সাইজগুলো বড় বড় হয়ে গেছিলো। 13টা লুচি খেতে গেলে কিন্তু একদম ছোট ছোট করতে হবে, তা নয়তো 13টা একদমই খাওয়া সম্ভব নয়। চলো আমাদের রথ মন্দিরের গল্পটা তোমাদের সাথে শেয়ার করা যাক। বিয়ের পর থেকে আমি এসে শুনেছিলাম যে যারা গোয়ালা ঘোষ জাতি আছে, যারা গোয়ালা জাতি, তো তারা যতক্ষণ না পর্যন্ত ওই রথের দড়ি টানবে ততক্ষণ পর্যন্ত রথ কিন্তু ওই মন্দির থেকে বের হবে না। আমি জানি না ভিডিওর মধ্যেখানে আমার এরকম জাতি ধর্মের কথা বলা ঠিক হচ্ছে কিনা, তবে তোমরা যদি কেউ পরখ করে দেখতে চাও তাহলে যে কোনো জাতির উচ্চ বর্ণীয় যারা, তাদেরকে যে কোনো কাউকে তোমরা নিয়ে এসে পরখ করে দেখে নিতে পারো যে রথ কিন্তু তোমরা বের করতে কিছুতেই পারবে না। রথের দিন কিন্তু রথের চাকা একদম ঘুরবে না, যদি না গোয়ালা জাতি যারা আছে তারা যতক্ষণ না পর্যন্ত ওই রথের দড়ি হাত দিচ্ছে তাদেরকে টানার দরকার পড়বে না, জাস্ট একবার টাচ করে দিলেই হবে। আগে জানো তো আমার বড়ও কিন্তু রথের দড়ি টানার জন্য এই দিনটাতে রথের দিনে আসতো, কিন্তু এখন আর সেটা সম্ভব হয় না, কারণ এত পরিমাণে লোকজন আর কি পরিবারে মারা যাচ্ছে, আর কালা অসহ্য প্রত্যেক বছর সেজন্য আর কিন্তু এই নিয়মটা পালন করা একদমই হয় না। তো যদি কখনো আবার ভগবানের কৃপায় সুযোগ পাই তাহলে কিন্তু আমি আমার ছেলেকে দিয়ে
এই নিয়মটা পালন করাবো। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভ্লগের সাথে। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে আর গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করতে ভুলো না। টাটা।